দুর্গাপুর গরুকাণ্ডে তদন্তে নেমে আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সাফ জানিয়ে দিয়েছিলেন, অন্যায় বরদাস্ত করবে না পুলিশ। একে একে সব অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে, সুবিচার পাবেন নিরীহ মানুষ। बीजेपी लीडर एवं যে परिजात गांगुली स्टेट युवा मोर्चार मेम्बारों আছে বিজেপি, যারা 15-20 জন ওদের যারা সাপোর্টার ছিল সেটাকেও আমরা আইডেন্টিফাই করেছি এবং স্ট্রং অ্যাকশন আমরা নিচ্ছি। আমরা আপনার মাধ্যমে এটা বলতে চাই, এইসব ঘটনা কোনোভাবে বরদাস্ত করা যাবে না এবং যারা যারা ইনভলভ আছে প্রত্যেককে এই কেসে আমরা অ্যারেস্ট করব এবং যে লফুল অ্যাকশন আছে সেটা আমরা নেব। তদন্তে নেমে কোকোভেন থানার পুলিশ একে একে মূল অভিযুক্ত দীপক দাস সহ 8 জনকে গ্রেপ্তার করে। অধরা ছিল অপর মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলি। সোমবার ধানবাদ থেকে পুলিশ গ্রেপ্তার করে পারিজাত গাঙ্গুলিকে। দুর্গাপুর মহকুমা আদালতে তোলার পর অভিযুক্তকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন দুর্গাপুর মহকুমা আদালতের মাননীয় বিচারক। স্বার্থ জড়িয়ে আছে কিছু? এখন তো পড়ে গিয়ে আমরা মরে যেতাম। আরে গাড়িটা ছেড়ে, গাড়িটা যদি নাই ছাড়ুন, গাড়ি ছাড়ুন। অভিযোগ দুর্গাপুর মহকুমা আদালত থেকে বেরোনোর সময় অভিযুক্ত পারিজাত গাঙ্গুলি বলেন, অন্যায়ের সাথে আমি আপোষ করিনি, করব না। আপনি কি স্যালেন্ডার করেছেন না আপনাকে গ্রেফতার করেছেন? আপনাকে গ্রেফতার করেছেন। অভিযুক্ত পারিজাত গাঙ্গুলির আইনজীবী পার্থ আটি বলেন, বিচারক সব দিক বিবেচনা করে এই রায় দিয়েছেন। শুনে বেল পেয়ারটা রিজেক্ট করে 5 দিন রিমান্ড দিয়েছে। আজকে হেজলাসে এই মামলায় ধরুন 31 অভিযোগটা হয়েছিল। কমপ্লেনটা তো আপনারা শুনেছেন বা জানেন, আগেও মিডিয়া দেখিয়েছে। এই কেসে বেশ কয়েকজন আগেও অ্যারেস্ট হয়েছে, রিমান্ড গিয়েছিল। আজকে 3 জনকে প্রডিউস করেছিল, আমি পারিজাতের হয়ে ছিলাম। 3 জনকে পুলিশ রিমান্ড চেয়েছিল, আমরা বিরোধিতা করি। ন্যাচারালি আমাদের আইনের যেগুলো আছে, যেসব পয়েন্ট আছে সেগুলো আদালতের কাছে তুলে ধরি। আদালত মনে করেছেন যে এই মামলায় ইনভেস্টিগেশনের স্বার্থে 5 দিন রিমান্ড দেওয়া প্রয়োজন, সেই জন্য কোর্ট 5 দিন রিমান্ড অ্যালাউ করে 17 তারিখে প্রোডাকশনের জন্য ডেট দিয়েছেন। আসানসোল দুর্গাপুর পুলিশের এই সাফল্যে খুশি সবাই। উল্লেখ্য, গত 31শে জুলাই দুর্গাপুরের কোকোভেন থানার অধীন গ্যামন ব্রিজ এলাকায় গরু বোঝাই একটি গাড়ি আটকানো হয়। অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গরু পাচারকারী সন্দেহে পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে ব্যাপক মারধর করা হয় নিরীহ মানুষজনদের। এরপর কোকোভেন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এরই পরিপ্রেক্ষিতে পলাতক পারিজাত গাঙ্গুলিকে পুলিশ ধানবাদ থেকে গ্রেপ্তার করে। মাননীয় বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় অভিযুক্ত পারিজাত গাঙ্গুলিকে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।